আচ্ছা এই ধারটা চেয়ারটা এই দিকে দাও, এই দিকটায়, এদিকটা ফাঁকা দেখো। হ্যাঁ সুবিধা। মাধব, অর্ণবের নেম প্লেটটা এখানে ডিসপ্লে কোথায়? আমরা এরপর বৈদিক মন্ত্র উচ্চারণ এবং হরিউচ্চারণের মাধ্যমে আমরা অনুষ্ঠানের সূচনার দিকে এগিয়ে যাব। একটু কষ্ট করতে হবে ম্যাডাম। दीपज्योति परम ब्रह्म दीपज्योति जनार्दन दीपज्योति हरते पापं मंगलदीपं नमस्तुते शुभं करोति कल्याणम् आरोग्यं धनसम्पदा आत्मबुद्धि प्रकाशाय दीपज्योति नमस्तुते। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। भज गोविंदं गोविंदं भज मूढ़मते संप्राप्ते सन्निहित काले नहीं नहीं रखति ड्रूक कृंज करने नियमा। देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी तारल तरंगे शंकर मौली बिहारिणी विमल मम मतिराशतं तव पदकमले। भज गोविंदं गोविंदं भज मूढ़मते। शांति नमः शांति नमः शांति। এখন আমরা আনুষ্ঠানিকভাবে বরণ করে নেব আমাদের অতিথিবৃন্দ। প্রিন্সিপাল ম্যাডাম বরণ করে নেবেন প্রফেসর লক্ষ্মীকান্ত পাজি মহাশয়।
এরপরে ম্যাডাম বরণ করে নিচ্ছেন ডক্টর নীলেন্দু চ্যাটার্জি মহাশয়। তুলেছি। ম্যাডাম বরণ করে নিচ্ছে ডক্টর অর্ণব কুমার মুখোপাধ্যায়। সুন্দর। এরপর আমাদের অতি পরিচিত দৃশ্য আইপিএসসি কোঅর্ডিনেটর ম্যাডাম ডক্টর শ্বেতা গুহ বরণ করে নিচ্ছেন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম। $9,99,999 বার। এই ছবিটা যাবে ফেসবুকে। আর ফুলটা এরপরে আমাদের বিভাগীয় প্রধান ডক্টর সোমা পাল বরণ করে দিচ্ছে আইপিএসসি কোঅর্ডিনেটর ডক্টর শ্বেতা গুহ। এখন আমরা প্রিন্সিপাল ম্যাডামের কাছ থেকে কিছু কথা শুনে নেব। স্বাগত ভাষণের মধ্যে দিয়ে আমাদেরকে প্রেরণা। Good morning. A hearty welcome to all. আজকে এই সকালবেলা আমরা স্টেট লেভেল সেমিনার 2 ডে স্টেট লেভেল সেমিনার জন্য আমরা যে আজকে সবাই উপস্থিত হয়েছি সেটা we are thankful to ICPR. আমরা এখানে আমাদের সিনিয়র টিচাররা ফিলোসফির আছেন যারা অনেকদিন ধরে এই প্রচেষ্টা করছিলেন। আমার খুব ভালো লেগেছে যে আমাদের একটা জুনিয়র মোস্ট এসে সেই আইসিপিআর ওনাদের এই প্রচেষ্টার ফল কিন্তু আমরা পেয়েছি অতনু বললে ভুল হবে, পুরো ডিপার্টমেন্ট সবাই। তবে হ্যাঁ, অতনু ইনিশিয়েটিভ নিয়ে কাজটা করেছে, সেরকম প্রথমেই আমি ওকে এটা বললাম, কারণ কলেজের পক্ষে যে কোনো জিনিস এরকম পাওয়াটা কিন্তু আমাদের কাছে সব সময় ভীষণভাবে একটা আনন্দের বিষয়, যেভাবে যেটুকু হোক সেটা। সেকেন্ডলি আমি যেটা বলতে চাই, আই উড লাইক টু এক্সটেন্ড আ হার্টি ওয়েলকাম টু ডক্টর পাদভি। উনি আজকে নর্থ বেঙ্গল থেকে এসেছেন। হি ইজ অ্যাবসলিউটলি এরুডাইট পারসন এন্ড জাস্ট দ্য বেস্ট পারসন অ্যাজ এ স্পিকার, অ্যাজ এ রিসোর্স পারসন ফর দিস টপিক। উনি কিন্তু অসম্ভব ব্যস্ত মানুষ। ওনাকে আমাদের মধ্যে যে পেয়েছে আজকে, সেজন্য অসংখ্য ধন্যবাদ।
আজকের আমাদের পরের বক্তা আছে নীলেন্দু ও আমি যতদূর জানি এই আইকেএস এর যে আজকের যে বিষয় তাতে অনেক পড়াশোনা এবং অনেক ভাবে আমাদের সবাইকে এনলাইটেন করতে পারবে। আর অর্ণব আমি সবসময় বলি আমাদের ঘরের ছেলে, সুতরাং অর্ণবকে পেয়েও আমরা খুব খুশি হয়েছি। সো ওয়ান্স এগেন বিগ ওয়েলকাম এন্ড অলসো টু দ্য পার্টিসিপেন্টস। আর যারা এসেছেন মানে ইনক্লুডিং স্টুডেন্টস এন্ড এভরিওয়ান, আমাদের একটা ট্রেডিশন এখন হয়ে গেছে যে সবসময় একটু পার্টিসিপেশনটা খুব কম থাকে। তার কারণ হচ্ছে বিশেষ এই এখন কেউ গরমের ছুটি কনসেপ্টটা কিছুতেই আমরা মাঝে থেকে বার করতে এখনো মানে পারিনি, তাই জন্য সেই জন্য হচ্ছে। তো আমি একটু দুটো কথা বলবো যে আমাদের কলেজের যিনি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন ডক্টর বিজয় কৃষ্ণ ভট্টাচার্য মহাশয়, he has this vision of a wholesome education for girl students, not just the curriculum education, wholesome education. এই wholesome education এর যে মোটোটা আমরা সবাই চেষ্টা করেছি ফলো করতে, and we have had a glorious run of more than 78 years following his motto. এই ক্ষেত্রে আমি দু একটা ছোট ছোট জিনিস একটু ইনক্লুড করব যে আমরা কিন্তু আইকেএস বিষয় নিয়ে চিন্তা ভাবনা অনেক আগে থেকে করেছি। আমাদের যখন সিবিসিএস হয়েছে তখন থেকে কিন্তু আমরা সার্টিফিকেট কোর্সেস করেছি, সার্টিফিকেট উইচ ওয়্যার মানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে, কিন্তু বেসিক টপিক ওয়াজ আইকেএস। সো উই হ্যাভ স্টার্টেড I would say opening the horizon for the students from a long time back. তারপরে আমরা যেটা করতে পেরেছিলাম, যেটা আমার মনে হয়েছিল যে ভেরি মাচ ইন টিউন উইথ আইকেএস, সেটা হচ্ছে হাওড়া প্রজ্ঞান কেন্দ্র। আমাদের কিন্তু হাওড়া প্রজ্ঞান কেন্দ্র বছর 4 আগে আমরা এটাকে ইনিশিয়েট করেছি, যেটার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের হাওড়ার অনেক অনেক ইতিহাস সংস্কৃতি অনেক কিছু আছে, সেই জায়গাটা কিন্তু আমরা জানি না, হাওড়ার লোকেরাই জানে না। সেই যে রিসার্চের একটা স্কোপ, সেই যে একটা জানানোর স্কোপ, এই জায়গাটা এই মোটো নিয়ে আমরা হাওড়ার প্রজ্ঞান কেন্দ্র করেছি, which was once again আইকেএস এরই একটা ধারা হিসেবে আমরা ধরতে পারি। আমরা উইমেন স্টাডি সেন্টার করেছি একদম 2016 সালে, if I'm not wrong। সেটারও কিন্তু বেসিক মোটোটাই ছিল যে আমাদের মধ্যে মেয়েরা কিভাবে কি ধরনের কাজ করে, মানে সংস্কৃতিটাকে বজায় রেখে কিভাবে এগিয়ে চলেছে এইটা জানানোর। আর ফাইনালি মানে আই থিঙ্ক দিস ইজ এ ফেদার ইন আওয়ার ক্যাপ যে আমরা গত বছর সেন্টার ফর আইকেএস এস্টাবলিশ করতে পেরেছি আমাদের কলেজে, এবং সেখানে আমরা এই সেন্টারের জন্য অলরেডি আমরা সিরিজ অফ লেকচার শুরু করেছি, যেখানে সব নানান আমাদের এখনো ইনহাউস যারা ফ্যাকাল্টি আছেন তারা মানে নানান লেকচার দিচ্ছেন নানা বিষয় সেখানে। এটা কিন্তু একদম একটা কনসিয়াস এফর্ট, কারণ আমার একটা ঐতিহাসিক মানে ইতিহাসের লোকের সঙ্গে আমার সবসময় একটা ঝগড়া আছে, ইতিহাস বসে আছে তাড়াতাড়ি কানে হাত দিয়েছে। সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের ইতিহাস সব সময় আমি মনে করি ইম্পোর্টেড ইতিহাস, মানে ইট ওয়াজ নেভার আওয়ার পিপল হু ওয়ার রাইটিং আওয়ার হিস্ট্রি। কারণ আমরা শ্রুতি থেকে বেরিয়ে এসে লেখালেখির জগতে আমরা খুব একটা ঢুকিনি, এবং আমাদের সারা স্কুল সারা কলেজে ইনিশিয়াল যতটা পড়ে আমি খুব কম জানি, আমার খুব একটা বিশাল জ্ঞান নেই, কিন্তু অল মানে মানে আমি এমনকি সেই ফাহিয়ানের উপর নির্ভর করেছি ফর আওয়ার হিস্ট্রি। বাট হি ইজ মানে হ্যাভিং মানে তোমরা যদি ধরে নাও যে সাংঘাতিক কিছু, তাহলেও হি ওয়াজ নট এন ইন্ডিয়ান, বাইরে একজন বিদেশি। সুতরাং আমাদের সম্বন্ধে আমরা এগিয়ে এসে জানানোর চেষ্টা জানার চেষ্টা কোনোটাই করিনি এতদিন। এবং আমি আমার খুবই ভালো লেগেছে যখন 2020 সালে এই একটা আমরা ভেবে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই জিনিসটা এস্টাবলিশ করা হয়েছে এবং আমাদের কোর্সে আইকেএস ঢোকানো হয়েছে। আমার মনে হয় আমাদের স্কুলগুলোতেও প্রাইমারি এডুকেশনেও যদি আরেকটু বেশি করে এই ব্যাপারগুলো ঢোকানো হয় সবাই উপকৃত হবে। এই যে জেন এক্স
suffering from lots of problems, identity crisis, এই জায়গা থেকে হয়তো আমরা বেরিয়ে আসতে পারবো যদি আমরা ঠিকভাবে আমাদের নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি, নিজেদের ইতিহাস, নিজেদের মানে সমস্তটাকে যদি আমরা এগিয়ে আনতে পারি। অনেক ধন্যবাদ, আবার বিগ থ্যাংক ইউ টু অল, মানে আপনারা সবাই এসেছেন আমাদের এখানে কলেজে আপনাদের মানে অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে। থ্যাংক ইউ। প্রিন্সিপাল ম্যাডামকে অনেক ধন্যবাদ। এরপরে আমরা আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর শ্বেতা গুহর কাছ থেকে কিছু শুনে নেব। ধন্যবাদ অর্জুন। ডিপার্টমেন্ট অফ ফিলোসফি এবং আইকিউএসি তরফ থেকে উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইন্ডিয়ান ফিলোসফার্স ডে উদযাপন করছি এবং সেই উপলক্ষে যে সেমিনারটি আয়োজন করা হয়েছে আমাদের বহু প্রতীক্ষিত আইসিপিআর স্পন্সর্ড। এই কথাটা বলার জন্য আমরা বেশ অনেক বছর ধরে অপেক্ষা করেছি এবং আমাদের খুব ডিপার্টমেন্টের জন্য ভীষণ আনন্দের যে কল্যাণীদি, চৈতালিদি দুজনেই উপস্থিত আছে। বিশেষ করে তাদের সময় থেকে আমরা এই চেষ্টা করছি এবং আলটিমেটলি অতনু সাকসেসফুল হয়েছে। সুতরাং এটা আমাদের কাছে ভীষণ আনন্দের এবং ডিপার্টমেন্টের তরফ থেকে খুব গর্বের বিষয়। এখন ম্যাডাম বললেন যে আমরা কেন এখন ইন্ডিয়ার নলেজ সিস্টেম নিয়ে আলোচনা করছি। শুধু আমাদের বলা যেটা যে এই যে আজকের যে টপিকটা জার্নি থ্রু ইন্ডিয়ান ফিলোসফিক্যাল ট্র্যাডিশন, যেহেতু ইন্ডিয়ান নলেজ সিস্টেমে আমরা মানে প্রাচীন জ্ঞান, দর্শন, বিজ্ঞান, শিক্ষা, সাহিত্য, চিকিৎসা এই পুরো সম্মিলিত রূপটাই ইন্ডিয়ান নলেজ সিস্টেমে দেখতে পাচ্ছি এবং সেখানে দর্শনের ভূমিকা কিন্তু অনেক বেশি। সেই কারণে আমাদের আজকের আলোচনার বিষয় এবং যারা বলতে এসেছেন তারাও মানে ভীষণভাবে পণ্ডিত মানুষ। আর আমরা আজকে যিনি আমাদের কিনোট স্পিকার ডক্টর লক্ষ্মীকান্ত পাধি, তাকে স্যারকে অনেক ধন্যবাদ, উনি অনেক দূর থেকে এসেছেন এবং নীলেন্দু আইকেএস ট্রেনার। সুতরাং নীলেন্দু যাই হোক একটু অন্য সমস্যার মধ্যে ছিল, এসেছে, অনেক ধন্যবাদ নীলেন্দুকে। আর অর্ণবকে আমি ধন্যবাদ দিচ্ছি, কিন্তু অর্ণব আমাদের এই পুরো প্রসেসটাতে ভীষণভাবে সাহায্য করেছে। মানে আমরা বোধহয় প্রত্যেকে ডিপার্টমেন্টের তরফ থেকে অর্ণবের কাছে ঋণী যে ও পুরো বিষয়টা আমাদের খুব ভালোভাবে গাইড করেছে। সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ দিদি। আজকে আমরা একত্রিত হয়েছি যে সেমিনারটির জন্য, তার বিষয় হলো ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এ জার্নি থ্রু ইন্ডিয়ান ফিলোসফিক্যাল ট্র্যাডিশন। এই বিষয়ে বলতে গেলে যেটা বলতে হয় যে এক সময় বলা হতো, এখনো বলা হয় যে যা কিছু আছে ব্যাদে আছে। তো সেই ব্যাদ বা বেদ ভারতীয় দর্শনের শুরু সেখান থেকেই এবং তার উপরে ভিত্তি করেই আমরা এখনো দাঁড়িয়ে আছি। আমরা দীর্ঘ পথ পেরিয়ে আজকে এখনো যে জ্ঞান চর্চা করে চলেছি, সেখানে বর্তমানে একটি বহুল চর্চিত বিষয় হলো ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ভারতীয় জ্ঞান ব্যবস্থা। এটি মূলত
পরম্পরা এবং অনুশাসনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা লাভ করেছে। ভারতীয় দর্শনের সঙ্গে যারা আমরা যুক্ত তারা সকলেই জানি যে আমরা কোনো সিদ্ধান্ত কোনো সময়ে কখনো চাপিয়ে দিইনি বা ভারতীয় দর্শন দেয় না। সেখানে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অবলম্বন করে পূর্বপক্ষ মত যুক্তি দিয়ে খণ্ডন করে নিজ মত প্রতিষ্ঠা করা হয়। এই যে বলিষ্ঠ একটি পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যে দিয়ে এগিয়ে এখনো পর্যন্ত ভারতীয় দর্শন এগিয়ে চলেছে। আমরা ভারতীয় দর্শনের ইংরেজি তর্জমা করে ইন্ডিয়ান ফিলোসফি বলে থাকি, স্যারের সঙ্গে কথা হচ্ছিল। তো সত্যি ভারতীয় দর্শন ইন্ডিয়ান ফিলোসফি কতটা সেটা নিয়ে সন্দেহ আছে, কিন্তু ভারতীয় দর্শনকে যদি বুঝতে হয় তাহলে ভারতীয় দর্শন হিসাবেই বুঝতে হবে। সেই ভারতীয় দর্শনের যে অভিযাত্রা সেটি সুদীর্ঘ। আমরা বর্তমানে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, সেখানে ভারতীয় দর্শনের অবদান একটি বড় অংশে রয়েছে। আমরা সেই জন্যই আবার একবার সেই জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করি, একবার রিভিজিট করার চেষ্টা করি, একবার রিথিঙ্ক করার চেষ্টা করি যে আমরা যে পথ বেরিয়ে এলাম সেই পথ কি রকম ছিল, বা আজকে দাঁড়িয়ে তাকে আমরা কিভাবে দেখতে পারি, আজকে বর্তমান পরিস্থিতিতে সেটা ভাবা কতটা জরুরি। আমরা আজকে অনেক দিনের প্রতীক্ষার পর বেশ কিছু বিদগ্ধ পণ্ডিতকে পেয়েছি যাদের বক্তব্য আমাদেরকে সমৃদ্ধ করবে। আমরা ভারতীয় দর্শনের বিজ্ঞ মানুষদেরকে যেমন পেয়েছি, সেরকমই পেয়েছি অর্থনীতি, রাষ্ট্র দর্শন এই বিষয়ের অধ্যাপকদেরকে। তাদের কাছ থেকে আমরা শুনবো। আমরা আশা করছি আমরা এই বিষয়ে আলোচনা একটি অন্য মাত্রায় পৌঁছবে এবং আমরা সেটি উপভোগ করব আজ এবং কাল। এখন আমরা শুনে নেব আমাদের কিনোট স্পিকার উপস্থিত রয়েছেন প্রফেসর লক্ষ্মীকান্ত পাজি, তার কাছ থেকে তার বক্তব্য শুনব। তো তার একটু আনুষ্ঠানিক পরিচিতি আমাদের প্রয়োজন পড়ে। তো আমি আমাদের বিভাগীয় অধ্যাপক মাধবচন্দ্র রায়, ডক্টর মাধবচন্দ্র রায়কে অনুরোধ করব স্যারকে একটু আমাদের মধ্যে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সেটা জল আর ফুলগুলো বেশি বিষয়, জল আর ফুলগুলো, জল আর ফুল এগুলো মানে স্যারের মুখের সামনে একটা বাধা। অতনু, good morning everyone, respected teachers, teachers scholars, শ্রদ্ধেয় সহকর্মীগণ এবং আমার প্রিয় ছাত্রীবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সাদর অভিবাদন। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের কিনোট স্পিকার হিসেবে উপস্থিত রয়েছেন এক বিশিষ্ট দার্শনিক এবং অত্যন্ত অনুপ্রেরণাদায়ক শিক্ষক ডক্টর লক্ষ্মীকান্ত পাজি, প্রফেসর অ্যান্ড ফর্মার হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফিলোসফি, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল। সত্য স্যারকে ইন্ট্রোডিউস করা আমার কাছে শুধুমাত্র একটি ফর্মাল ডিউটি নয়, এটি আমার ব্যক্তিগত জীবনের এক অত্যন্ত আনন্দের এবং গর্বের মুহূর্ত। কারণ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সময় আমি স্যারের সরাসরি ছাত্র হওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। তাই আজ আমার সত্য স্যারকে এই মঞ্চে পরিচয় করে দেওয়া সত্যি আমার কাছে গৌরবপ্রাপ্তি। প্রফেসর পাজি স্যার ফিলোসফি, রিসার্চ এবং হায়ার এডুকেশন এর জগতে এক সুপরিচিত নাম। তিনি উৎকল ইউনিভার্সিটি অবিনশ্বর থেকে বিএ এবং এমএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যাদবপুর ইউনিভার্সিটি থেকে এমফিল এবং পিএইচডি সম্পন্ন করেন। স্যারের টিচিং এরিয়া এবং রিসার্চ ইন্টারেস্ট অত্যন্ত বিস্তৃত। ফিলোসফি অফ রিলিজিয়ান, ইপিস্টেমোলজি, অ্যাপ্লাইড এথিক্স, এনভায়রনমেন্টাল ফিলোসফি এবং ভার্চু ইথিক্স এর মতো
গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে তার বিশেষ অবদান একাডেমিক মহলে। গত 1 দশক ধরে তিনি ভারতীয় দর্শন, ইতিহাস, ধর্মশাস্ত্র এবং অর্থশাস্ত্র নিয়ে গভীর গবেষণা করে চলছেন এবং ভারতীয় জ্ঞান পরম্পরার দার্শনিক ও ঐতিহাসিক তাৎপর্যকে নতুনভাবে উপলব্ধি করতে আমাদের সাহায্য করছেন। তিনি শুধুমাত্র একজন ডিস্ট্রিবিউট টিচার নন, একজন রিনাউন্ড অথর এবং এডিটর। ওনার রচিত অ্যান ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল এথিক্স, বেসিক থিওরিজ অ্যান্ড প্র্যাকটিক্যাল ইস্যুস এবং এনভায়রনমেন্টাল কনসাসনেস ইন ভারতীয় দর্শনও গ্রন্থদ্বয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও তিনি মোরাল ফিলোসফি, ইস্ট অ্যান্ড ওয়েস্ট এবং ফেনোমেনোলজিক্যাল মিনিং নামক গুরুত্বপূর্ণ গ্রন্থ সম্পাদন করছেন। বর্তমানে তিনি জার্নাল অফ ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চ IJCPR এর ইন্টারন্যাশনাল স্কপার্স ইন্ডেক্স জার্নালের অ্যাসোসিয়েট হিসেবে দায়িত্ব পালন করছেন, যা স্প্রিঙ্গার এর মাধ্যমে মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এর অধীনে প্রকাশিত হয়। পাশাপাশি তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি সিমলা এর একাডেমিক কমিটির সদস্য এবং প্রেস্টিজিয়াস ইন্ডিয়ান ফিলোসফিক্যাল কংগ্রেস এর ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করছেন, যে প্রতিষ্ঠানটি 1925 সালে প্রতিষ্ঠা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। প্রফেসর পারিসার এমন একজন স্কলার যার স্কলারশিপ, হিউমিলিটি এবং ইন্টেলেকচুয়াল ডেপথ আমাদের সকলকে অনুপ্রাণিত করে। ওনার উপস্থিতি আজকের এই অনুষ্ঠানকে নিঃসন্দেহে আরো সমৃদ্ধ অর্থবহ করে তুলছে। সো উইথ গ্রেট রেসপেক্ট অ্যান্ড হার্টফেল প্লেজার, I warmly invite Professor Lakshmikant Upadhyay sir to deliver his valuable keynote address. Sir, we are truly honored and privileged to have you with us today. Thank you, sir. अनेक शास्त्रम बहुविदितव्यम अल्पश्च कालः बहवश्च विघ्ना यत्सारभूतं तदुपासितव्यम हंस यथा क्षीरम अम्बम्बमध्या. Respected Principal Madam, the family of Philosophy Department and the family of Vijay Krishna Girls College, অর্ণব আমার ছোট ভাইয়ের মতো, এবং সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আপনারা আমাকে ডেকেছেন এবং আন্তরিক স্নেহ শুভেচ্ছা দিয়ে আমাকে কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি দর্শনের ছাত্র, কোনোদিনই দর্শনের কোনো অধ্যাপক হতে পারবো না। আমার গুরু প্রফেসর পি কে মুখোপাধ্যায়, ওনারই অনুপ্রেরণায় যা পেয়েছি, যা শিখেছি, তাই। এই পৃথিবীতে অনেক রকম শাস্ত্র আছে, কিন্তু আমার কাছে অনেক বাধা বিঘ্ন আছে আর সময়ও নেই। কিন্তু দর্শনের ছাত্র হিসাবে আমি যেমন একটি হংস দুধ থেকে শুধু দুধটা বার করে এবং জলটাকে রেখে দেয়, আমি সেরকম সমস্ত শাস্ত্র থেকে সারাংশটুকু নিয়ে বাকিটাকে আমি রেখে দিয়েছি। কেন রেখে দিয়েছি না, আমাদের যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, তারাই যারা ভবিষ্যৎ কর্ণধার হবে, যারা এটার উপরে রিসার্চ করবে, তারাই ওই জল থেকে আবার দুধ বার করার চেষ্টা করবে। প্রথম কথা হচ্ছে, ইন্ডিয়ান নলেজ সিস্টেম যখন আপনারা বলছেন, আমি কিন্তু সেটা তার অন্য অনুবাদ করে ভারতীয় জ্ঞান মীমাংসা। ইট ইজ নট ভারতীয় জ্ঞান পরম্পরা, বিকজ মীমাংসা ইজ আন্বেক্ষিকী, পরম্পরাটা আন্বেক্ষিকী না। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, কিছু কিছু কমিটিতে আমি আছি, সেখানে সবাই এখন প্রায় ইন্ডিয়ান নলেজ সিস্টেম নিয়েই বলে। যখন তাকে প্রশ্ন করা হয় হোয়াট ইউ মিন বাই ইন্ডিয়ান নলেজ সিস্টেম, তখন তারা বলে এটা ভারতীয় জ্ঞান পরম্পরা। কিন্তু ভারতীয় জ্ঞান মীমাংসা কেন? বিকজ মীমাংসা ইজ আন্বেক্ষিকী। আমি সেই আন্বেক্ষিকী নিয়ে কতগুলি কথা আপনাদেরকে বলবো। আমি অতনু যে আমাকে এইটার জন্য পুরোটাই শুরু থেকে আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে ডেকেছে, তাকে আমি মোটামুটি 5 কি 6 পাতার একটা লেখাও দিয়েছি। এবং সেখানে আমি যা লিখেছি সেটা হচ্ছে দি কনসেপ্ট অফ আন্বেক্ষিকী ইন ভারতীয় দর্শন। একটা কথা আমি ছাত্রছাত্রীদের বলবো এবং যারা ভবিষ্যতে রিসার্চ করবে, there is a distinction between philosophy and দর্শন। দর্শন ইজ নট ফিলসফি, ফিলসফি ইজ এন ইউরোপিয়ান টার্ম, আর দর্শন হচ্ছে একটা সংস্কৃত শব্দ। ফিলসফির একটাই ডেফিনেশন, লাভ অফ উইজডম, আপনারা সবাই জানেন, জ্ঞানের প্রতি অনুরাগ। কিন্তু দর্শনের অন্তত পক্ষে 222টা ডেফিনেশন আছে। আমি আজকে আপনাকে মাত্র 12টা কি 14টা ডেফিনেশন দেব দর্শনের। এই জন্য আমি সবসময় বলি, there is a distinction between philosophy and দর্শন।
আরেকটা বড় কথা, ইন্ডিয়ান ফিলসফি এবং ভারতীয় দর্শনের মধ্যে তফাৎ আছে। ইন্ডিয়ান ফিলসফি যে শব্দটা, এটা ইউরোপিয়ানরা দিয়েছে, কিন্তু ভারতীয় দর্শন যেটা আমাদের নিজস্ব সংস্কৃত ভাষা। এবং বিষ্ণু পুরাণে আপনি ভাবতে পারবেন না যে বিষ্ণু পুরাণে একটা খুব সুন্দর কথা আছে। বলছে কি, আমি জাস্ট একটু দেখে বলছি সেটা, যে আমরা কোথায় পেলাম, মানে এই যে অত্র জন্ম সহস্রাণাম সহস্রই সমুত্তম কদাচিৎ লভতে জন্তু মানুষ্য পূর্ণ সম্ভবা। মানে हिंदी যদি বলি, हजारों जन्मों के बाद, हजारों पुण्य के बाद मनुष्य इस भारत भूमि में पैदा होता है। বিষ্ণু পুরাণের কথা। এই যে ভারতবর্ষ কথা আমরা সবাই বলি ভারত বংশ থেকে এসছে, কিন্তু বিষ্ণু পুরাণের প্রথম শ্লোক যদি দেখেন, সেখানে পরিষ্কার লেখা হয়েছে ভারতবর্ষের কথা। ভারতীয় দর্শন কিন্তু ওইখান থেকেই আমরা যদি বলি, কিন্তু মেন ইস্যু হয়েছে কি বেদ এবং উপনিষদ, অপৌরুষেয়, নোবডি নোজ। তো ভারতীয় দর্শনের সৃষ্টিকর্তা কে? অপৌরুষেয়। কিন্তু পাশ্চাত্য দর্শনের সৃষ্টিকর্তা কে? গ্রিক সিভিলাইজেশন। দ্যাটস ওয়াই देयर इज এ ডিস্টিংশন। এই যে অপৌরুষেয়ত্ব, এইটা হচ্ছে ভারতীয় দর্শনের মূল 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 আধার। এইবারে আমি যেটা বলতে চাইছি আজকে আপনাদের সামনে, যে প্রথমে আমি আলোচনা করব, আমার টাইটেলটা হচ্ছে এইভাবেই, আমি বলেছি কি নোট স্পিকার, কিন্তু এই কি নোট বলে দেওয়া মানেই একটা বাধা এসে যায় যে তার মধ্যেই থাকতে হবে। আমি কিন্তু একটু এক্সপানশন করব, আপনারা অনেক জিনিস আলোচনা করবেন ইন্ডিয়ান নলেজ সিস্টেম নিয়ে। আমি যেটা মূল বক্তব্য, আমার যেটা বলার ইচ্ছা, সেটা আমি 4টে ভাগে ভাগ করেছি। মোটামুটি আমি 12:30টায় শেষ করবো। অতনু ম্যাডাম 12:30টায় শেষ করি, রাইট? প্রথম কথা যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার what do you mean by darshan, how darshan is different from philosophy। এই যে 12টা না 14টা ডেফিনেশন আমি আপনাকে দেবো আজকে, সেই দর্শনের ডেফিনেশন। দ্বিতীয় কথাটা যেটা আমি বলতে চাইবো যে what do you mean by আন্নিক্ষিকি। এই যে আন্নিক্ষিকি হচ্ছে বাদ বিতণ্ডা তল্প, বাদ বিতণ্ডা জল্প, তর্ক, সংশয়, বিগ্রহস্থান, এইগুলি। এবং আন্নিক্ষিকির কোথায় কোথায় রুট আছে আমি আপনাকে দেখাবো বেদে, উপনিষদে, ভগবত গীতা, কৌটিল্য অর্থশাস্ত্র, মনুস্মৃতি এবং ঈশ উপনিষদ এবং মহাভারতে। দুটো কথা বলবো যে কোথায় আন্নিক্ষিকি বা ক্রিটিক্যাল থিঙ্কিং এন্ড লজিকের রেফারেন্স দেওয়া আছে। লাস্ট কথাটা বলবো বিবেকানন্দ তার যে দার্শনিক চিন্তাধারার মধ্যে আন্নিক্ষিকি খুব মজা করে বলেছেন, সেই জায়গাটা বলবো। এবং আন্নিক্ষিকের 3টে পিলার আছে, সেটা বলবো। তর্ক, অনুমান এবং পরীক্ষা, তার 3টে স্তম্ভ, যার উপরে আন্নিক্ষিকি দাঁড়িয়ে আছে। আন্নিক্ষিকি বা লজিক এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিং এর ইদানিং একবিংশ শতাব্দীতে প্রয়োজনীয়তা কতটুকু, এবং আমাদের দৈনন্দিন জীবনে আন্নিক্ষিকিকে কিভাবে আমরা ব্যবহার করব। বিকজ ইন্ডিয়ান নলেজ, ভারতীয় জ্ঞান মীমাংসা যখন আমরা বলি, সেখানে কিন্তু আন্নিক্ষিকি বা ক্রিটিক্যাল থিঙ্কিং এন্ড লজিক একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে। সেই ভূমিকাটা নিয়ে আমি একটু আলোচনা করব। যেটা আমি প্রথমে বলতে চাইব যে আগে যদি বলি তাহলে হোয়াট ডু মিন বাই দর্শন। দর্শন ইজ আন্নিক্ষিকি বিদ্যা, বুদ্ধিবিদ্যা or a sadhana, a method। এবং darsana is the ability to understand that sadhana, so darsana is a method। যদি আপনারা শ্রীমদ্ ভাগবতকে দেখেন 5 নম্বর চ্যাপ্টার 4 নম্বর শ্লোক থেকে 12টা পংক্তি, সেখানে 12 নম্বর পংক্তিতে কি বলছে, হোয়াট ইউ মিন বাই দর্শনা, বলছে অতীন্দ্রিয়েষু প্যুৎপন্ন দর্শন বহু ভাবেষু দিলীপ নন্দন। মিন্স দর্শনা ইজ লুকিং এট। এই যে যে মনুষ্য এবং পশুর মধ্যে তফাৎ আছে, পশ্যতাম ইতি পশু, কিন্তু মনুষ্য তো আছে, মনুষ্য তো পশু, তার আন্নিক্ষিকি বিদ্যা আছে বলে মানুষ বলা যায় তাকে। এবং কালিদাস তার রঘুবংশমতে পরিষ্কার ডেফিনেশন দিয়েছেন, সর্ব 3.41 কি বলছেন,
प्रमदा मनुसंस्थित श्रुचा नृपति सर्णिति वाच्य दर्शना। रघुवंशम के कालिदास बोलছেন মানেটা কি? দর্শনা ইজ নোয়িং, আন্ডারস্ট্যান্ডিং, ইন্ট্রোস্পেক্টিং, পারসিভিং এন্ড ফোরসিং। আবার সেই রঘুবংশমে কালিদাস বলছেন কি? বলানাম দর্শনম কৃত্বা সেনান্যাং সহ চিন্তায়ে। মনুস্মৃতি কি বলছেন? বলানাম দর্শনম কৃত্বা সেনান্যাং সহ চিন্তায়ে। বলা, বল বা পাওয়ার, কিসের পাওয়ার? তোমার মধ্যে যে অন্তর্নিহিত শক্তি আছে সেই শক্তিটাকে দেখা এবং দেখে সেটা উন্নতির রাস্তায় নিয়ে যাওয়া, দ্যাট ইজ কল্ড দর্শন। আরো কি? সাবরভাষ্য মীমাংসা সূত্রতে 1.7.36 কি বলছেন? দর্শনা দর্শন যশ্চ দর্শন প্রমাণ। সাবরভাষ্য মীমাংসা সূত্রতে বলছেন কি? দর্শনা ইজ টু মেনশন অর টু এসার্ট। দর্শনা দর্শন যশ্চ দর্শনম প্রমাণম। দর্শন হচ্ছে প্রমাণ। ছাত্রছাত্রীরা প্রমা, প্রমাণ, প্রমাতা, প্রমেয় সবাই জানো। তদ্বতী তৎ প্রকারকম যথার্থ অনুভব ইতি প্রমা। পড়েছো তো? মীমাংসা সূত্রতে পরিষ্কার বলছেন। কিন্তু যদি আমরা ঋগ্বেদে দেখি স্পেসিফিক্যালি বলছে কি? যদ বিদ্যা প্রসবন্ত তৎ সর্বম ইতি মন্বানা। ঋগ্বেদে হোয়াট ইজ দ্যাট? অল দ্যাট কামস ফ্রম নলেজ is to be regarded as divine. ঋগ্বেদের কথা, দর্শনের রেফারেন্স। মুন্ডক উপনিষদে পরিষ্কার দুটো বিদ্যার কথা বলা হয়েছে, পরাবিদ্যা, অপরাবিদ্যা। পরাবিদ্যা মানে দ্য নলেজ অফ দ্য আলটিমেট প্রিন্সিপল, আর অপরাবিদ্যা মানে সেকেন্ডারি, নট প্রাইমারি। মুন্ডক উপনিষদের কথা। কিন্তু আপনারা যদি রাধাকৃষ্ণনকে দেখেন, রাধাকৃষ্ণন কিন্তু ভারতীয় দর্শন নিয়ে একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলছেন কি? ভারতীয় দর্শন is a colorful mix of ideas drawn from India's cultural and spiritual history. এই যে ভারতীয় জ্ঞান মীমাংসা কথা আমরা বলছি, Radhakrishna's insight connect the past with the present, encouraging ongoing discussion that emphasize the timeless search for truth, the center of human experience. এই যে যখন আমরা বললাম বেদে যে যদ বিদ্যা প্রসবন্ত তৎসর্বম ইতি মন্বানা, রাধাকৃষ্ণন পরিষ্কার বেদের ডেফিনেশনকে দিয়ে দর্শনের একটা ডেফিনেশন তিনি দিয়েছেন। এখন কথা আছে, তাহলে আমরা এই যে ভারতীয় দর্শন আমরা পড়ছি, এই ভারতীয় দর্শনে আন্নিক্ষিকের কি মহত্ব আছে সেই জায়গাটা একটু ক্লিয়ার করতে চাইছি। পরিষ্কার তিনি বলছেন কি? যদি আপনি মহাভারতের, আপনারা জানেন মহাভারতকে অরিজিনাল সংস্কৃত টেক্সট থেকে 3 জন বাঙালি অনুবাদ করেছেন। 1895 সালে প্রথমে অনুবাদ করলেন কিশোরী মোহন গাঙ্গুলি। 1903 সালে দ্বিতীয় অনুবাদ করলেন মনমথনাথ দত্ত, এবং তৃতীয় ব্যক্তি 2022 সালে বিবেক দেবরা, যিনি প্রাইম মিনিস্টারের ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন। 3 জনই বাঙালি এবং 3 জনই ভান্ডারকার ওরিয়েন্টাল ইনস্টিটিউট, যেটা বড়ি আমরা বলি শেখা পুনাতে, সেইখান থেকে অরিজিনাল টেক্সট থেকে ট্রান্সলেশন করেছে। সেই ট্রান্সলেশন থেকে আমি বলি, একটা মহাভারতে আন্নিক্ষিকের একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। আন্নিক্ষিকি বলতে গেলে কি? এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং, লজিক এন্ড এপিস্টেমোলজি। বলছে কি? অহমাসন পণ্ডিতোক হেতুক বেদ নিন্দক আন্নিক্ষিকিং তর্ক বিদ্যাম অনুরক্তাং নিরর্থকম। মানে কি? Annikshiki describes abstract reasoning which was regarded in the negative sense. আমরা লজিকে রিডাকশন ফ্রিডম পড়ি, Annikshiki is just like that. Both Annikshiki and Tarkavidya were employed by an intellectual person who is interested in this subject to prove the authenticity and utility of the Vedas and Upanishads. This is from Kishori Mohan Ganguly translation of Mahabharata. Now, what is the origin of Annikshiki? Annikshiki বলতে গেলে অনু যুক্ত ইক্ষি, দুটো কথা। ইক্ষিকি এই দুটো কথা। অনু বলতে গেলে অ্যাটম, আর ইক্ষিকি বলতে গেলে এ পারসন হু হ্যাজ এ ডিজায়ার টু নো, হু হ্যাজ এন ইন্টেনশন টু নো। Therefore, Annikshiki is the process of enquiring, the critical thinking
or the science of reasoning. Second, Annikhiki means the science of inquiry. It is also called Hetu Shastra, Hetu Vidya, Tarka Shastra, Vada Vidya, and also Nyaya Shastra. Nyaya means not justice. Nyaya here means logic and reasoning. আপনি যদি দেখেন বেদে আন্নিক্ষিকি নিয়ে কি বলা হয়েছে, প্রশ্ন উপনিষদে পরিষ্কার বলা হয়েছে, আর পরিষ্কার বলছে কি আত্মা বারে দ্রষ্টব্য, বৃহদারণ্যক উপনিষদে বলছে আত্মা বারে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিধিধ্যাসিতব্য। বৃহদারণ্যক উপনিষদে পরিষ্কার বলা হয়েছে। আরো কি যদি মৈত্রেয়ানী উপনিষদে যদি যান, সেখানে পরিষ্কার বলছে ব্রহ্ম তর্কেণ পশ্যতি। ব্রহ্মকে জানতে গেলে তর্ক দরকার। তর্ক মানে কুতর্ক না, তর্ক বলে আন্নিক্ষিকি, সুতর্ক। আরো কি আগমস্য বিরোধেন উহনং তর্ক উচ্যতে। অমৃতাপাণি উপনিষদে পরিষ্কার বলা হয়েছে যদি কোনো আগম শাস্ত্রকে জানতে হয় তাহলে তর্ক করে জানতে হয়। এই জন্য ন্যায় ভাষ্যতে পরিষ্কার লেখা হয়েছে কি প্রদীপ সর্ববিদ্যানাম, উপায় সর্বকর্মাণাম, আশ্রয় সর্বধর্মাণাম, শাশ্বত আন্নিক্ষিকি মতা। বলছে কি প্রদীপ সর্ববিদ্যানাম, সব বিদ্যার মধ্যে প্রদীপ হচ্ছে কি আন্নিক্ষিকি শাস্ত্র। উপায় সর্বকর্মাণাম, সব কর্মের উপায়টা হচ্ছে আন্নিক্ষিকি। আশ্রয় সর্বধর্মাণাম, সব ধর্মের আশ্রয় হচ্ছে আন্নিক্ষিকি। শাশ্বত আন্নিক্ষিকি মতা। এই আন্নিক্ষিকিটাই ইটার্নাল ট্রুথ। আন্নিক্ষিকি ইজ বকবাক্য, আন্নিক্ষিকি ইজ অনুমান। আমরা বলি না যে অনুমান কি না ব্যক্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানম জন্ম, বলি তো পরামর্শ কি সব ছেলেমেয়েরা তোমরা জানো এভরিথিং, দ্যাট ইজ অলসো কল্ড আন্নিক্ষিকি। কিন্তু মনুস্মৃতিতে আন্নিক্ষিকের একটা সুন্দর ডেফিনেশন দেওয়া হয়েছে। ইভেন ইন কৌটিল্য তার অর্থশাস্ত্রতে পরিষ্কার বলছেন কি ত্রয়ী, বার্তা এবং দণ্ডনীতি। ত্রয়ী বলতে গেলে কি তিনটে বেদ, ঋগ, যজুর এবং অথর্ব। বার্তা কি? বার্তা নিয়ে অনেকে বলে এটা কমার্স বা ইকোনমিক্স। নো, বলছেন বার্তা কি না কৃষি, গোরক্ষা, বাণিজ্য নীতি বার্তা। কৌটিল্য তার অর্থশাস্ত্রতে বলছেন। দেখুন আপনারা সবাই বলেন যে চার্বাকরা কি বলেছে, यावत् जीवेत सुखम जीवेत, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত। কখনো বলেনি ঋণং কৃত্বা মদিরাং পিবেত, বলেছে? বলেনি। ঘৃতং পিবেত বলেছে। কেন? কৃষি, গোরক্ষা, বাণিজ্যম। গোরক্ষা, গরু লালন পালন করলে ঘি হবে, আর ঘি হলে কিছু লোকের ব্যবসা হবে, এনগেজ থাকবে। আপনারা ভাবতে পারবেন না এই যে চার্বাকদের কথা বলি, ইন্ডিয়ান ম্যাটেরিয়ালিজম, ইট ইজ নট স্টার্টেড ফ্রম চার্বাক, it is started from Santarakshita, a Buddhist scholar. আপনারা বলছেন চার্বাক বলেছেন না লোকায়ত। কৌটিল্য তার অর্থশাস্ত্রতে লোকায়ত কথা ব্যবহার করেছেন, নট চার্বাক। আয়ুর্দেহী বেদেতে আমরা বলি ভগবানকে চাইছি কি আয়ুর্দেহী, আমাকে যেটা আমরা বলি আয়ুর্দেহী, যশোর দেহী, ভাগ্যম দেহী ভগবান তুমি। ঈশ্বর কাছের কাছ থেকে সবকিছু চাইছেন আপনারা, আমাকে এটা দাও, ওটা দাও, ওটা দাও। এটা ম্যাটেরিয়ালিজম না? তো কেন বলবো আমরা চার্বাকরাই ম্যাটেরিয়ালিস্টিক ফিলোসফার? নো, অ্যাবসলিউটলি রং। ম্যাটেরিয়ালিজম স্টার্টস ফ্রম স্কেপটিসিজম, সংশয়। এই সংশয়টা কিন্তু চার্বাকরা আমাদের শিখিয়েছে। এই জন্য ইন্ডিয়ান ম্যাটেরিয়ালিজম বা ভারতীয় ভৌতিকতাবাদ, উপভোগবাদ বা ভারতীয় সুখবাদ, হেডোনিজম, ইট ওয়াজ স্টার্টস ফ্রম শান্তরক্ষিত। বৃহস্পতি দেখুন প্রশস্তবাদ সর্বদর্শন সংগ্রহতে আমরা দেখতে পেয়েছি, কিন্তু চার্বাকদের কোনো গ্রন্থ নেই। এখান থেকে ওইখান থেকে মিলে মিশে কিছু একটা গ্রন্থ তৈরি করেছে। কিন্তু কৃষ্ণ মিশ্র বলে একজন লোক, তিনিও লিখেছেন। এই যে ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি। বার্তা বলে কৃষি, গোরক্ষা, বাণিজ্য নীতি বার্তা। তারপরে কি হোয়াট ইজ দণ্ডনীতি? দণ্ডনীতি বলে পানিশমেন্ট। পানিশমেন্ট মানে কি এখানে যে কেউ দোষ করলে দণ্ড দেওয়া, দ্যাট ইজ নট নীতি। উপযুক্ত দোষ যদি কেউ করে থাকে, সে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, বৈশ্য এবং চতুর্থম, আমরা শূদ্র বলে বলি না, চতুর্থম বলা যায়। কেননা বিরাট পুরুষ থেকে এসছে। আপনি পুরুষ সূক্ত ঋগ্বেদে যদি দেখেন পরিষ্কার বলেছে ব্রাহ্মণস্য মুখম আসিত বাহু রাজন্য কৃতা। ব্রাহ্মণ মুখ থেকে এসছে, বিরাট পুরুষ আছে তত্ত্বমসি, রাজন্য কৃত। বাহু রাজা এসছে কোথা থেকে? নট ক্ষত্রিয়, বাহু রাজন্য কৃত। তাকে পরবর্তীকালে দের ইজ এ ডিস্টিংশন বিটুইন বর্ণ এন্ড জাতি। বর্ণ এই যে ব্যবস্থা, জাতি যে প্রথা,
জাতস্য হি ধ্রুব মৃত্যু, যে জন্ম নেবে তার জাতি হবে, কিন্তু যে বর্ণই যে ব্যবস্থা। এবার আপনারা শুনলে আশ্চর্য হবেন, দেখুন 4টে বেদ। প্রথম কথা হচ্ছে 4টে পুরুষার্থ, 4টে পুরুষার্থ থেকে 4টে বেদ, তারপরে 4টে পুরুষার্থ, তারপরে 4টে আশ্রম ধর্ম, 4টে বর্ণ ধর্ম। 5টা হয়নি কেন, বা 6টা হয়নি কেন? এভরিথিং ইজ ইন সিকুয়েন্সিয়াল। এই যে চতুর্থম, এই যে আহ্নিকশিকী ব্যবস্থা, এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে একটা আহ্নিকশিকী রয়েছে, তার একটা লজিক আছে। এবং সাংখ্য যোগ লোকায়ত, কৌটিল্য আহ্নিকশিকী যখন ব্যবহার করেছেন সেখানে 4 বাক ব্যবহার করেন, লোকায়ত বলে ব্যবহার করেছেন। এইটা আমরা কি বলি না, ফিলসফি অফ আহ্নিকশিকী ইন কৌটিল্যস অর্থশাস্ত্র। কিন্তু মনুস্মৃতিতে আমরা অনেকে, আমি ঝুমা ম্যাডামের সঙ্গে আলোচনা করছিলাম, মনুস্মৃতিতে অনেক বাজে কথা বলা হয়, কিন্তু মনুস্মৃতি যে কনটেক্সটে কিছু কিছু কথা বলেছে তার পদার্থ অনুবাদ না করাটাই ভালো। যেমন একটা কথা আমি আপনাকে বলি, অন্যটাকে চলে যাচ্ছে। পিতা রক্ষন্তি কৌমারে, স্বামী রক্ষন্তি যৌবনা, বার্ধক্যে পুত্র রক্ষন্তি নচ নারী স্বতন্ত্রতা। স্বতন্ত্রতা এবং স্বাধীনতার মধ্যে তফাৎ আছে। যে নিউজে বলতে গিয়েছিলাম তো বললো, আপনি তো বলছেন মন হলো তিনি স্বতন্ত্রতার কথা বলছেন, স্বাধীনতার কথা আদৌ বলেন। এই উইমেন হ্যাজ টু বি টেকেন কেয়ার, প্রটেক্টেড, তাকে উইথ রেসপেক্ট প্রটেক্ট করা উচিত। দ্যাটস আ ডিফারেন্ট আমি সেটা বলতে চাই। তাহলে মনুস্মৃতিতে পরিষ্কার বলছেন কি, ত্রৈবিধ্যম ত্রয়ীবিদ্যাম দণ্ডনীতি চ শাশ্বতী আহ্নিকশিকীং চাত্মবিদ্যাং বার্তা রম্ভাশ্চ লোকতম। এখানে আহ্নিকশিকী বিদ্যা, তর্কবিদ্যা, হেতুবিদ্যা, এটা নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে দণ্ডনীতি কি? দণ্ডনীতি সায়েন্স অফ গভর্নমেন্ট। আহ্নিকশিকী কি? আহ্নিকশিকী কি না সায়েন্স অফ রিজনিং। আত্মবিদ্যা কি না সায়েন্স অফ দ্য সোল। আর বার্তা কি না আর্ট অফ কমার্স। তাহলে ভারতীয় জ্ঞান মীমাংসা ইজ নট পরম্পরা, ইট ইজ আহ্নিকশিকী। কৌটিল্য এবং অর্থশাস্ত্রকে পরিষ্কার তিনি করেছেন। কৌটিল্য এটা খুব সুন্দর আলোচনা করেছেন ধর্ম নিয়ে। হোয়াট ইজ মিন বাই ধর্ম? 1200টা ডেফিনেশন পাওয়া গেছে ধর্ম। ধর্ম ইজ নট রিলিজিয়ন। It is impossible to translate the word dharma into English. ধর্মের কোন ইংরেজি ট্রান্সলেশন নাই। আর রিলিজিয়ন ইজ নট ধর্ম, ধর্ম ইজ নট রিলিজিয়ন। মহাভারত যুদ্ধ শেষ হওয়ার পরে ব্যাসদেব শ্রীকৃষ্ণকে গিয়ে জিজ্ঞাসা করছেন যে প্রভু, আপনি তো ধর্ম প্রতিষ্ঠা করার জন্য কৌরব এবং পাণ্ডবের মধ্যে যুদ্ধ করলেন, এখন তো কৌরব ধৃতরাষ্ট্র ছাড়া বাকি সবাই শেষ হয়ে গেছে, বংশ লোপ হয়ে গেছে, ধর্ম কি জিনিস আমি বুঝতে পারছি না, আমাকে বোঝান। তখন ঊর্ধ্ববাহু বিরম্যেশ নচ কশ্চিৎ শৃণোতি মে, অনুশাসন করবে। ঊর্ধ্ববাহু বিরম্যেশ নচ কশ্চিৎ শৃণোতি মে, ধর্মাৎ অর্থশ্চ কামশ্চ সব কিমর্থম নে সভ্যতে। কৃষ্ণ বলছেন, 2 হাত উপরে করে বিমর্ষ বর্ধনে আমি সবাইকে জিজ্ঞাসা করছি, নচ কশ্চিৎ শৃণোতি মে, কেউ আমার কথা শুনছে না। ধর্ম কি না ধর্মাৎ অর্থশ্চ কামশ্চ সব কিমর্থম ন সভ্যতে। ধর্ম কি না অ্যাকুইজিশন অফ প্রপার্টি, satisfaction of desire, which the guiding principle of dharma is dharma. কত বড় কথা। কৌটিল্য তার অর্থশাস্ত্র ধর্ম কি বলছেন? বলছে সুখস্য মূলম ধর্ম, ধর্মস্য মূলম অর্থ, অর্থ মূলম রাজ্যজয়ম, রাজ্যজয়স্য মূলম ইন্দ্রিয়জয়ম, ইন্দ্রিয়জয়স্য মূলম বিনয়। Look at the definition, look at the anikiki, the didactic method used by Kautilya in his অর্থশাস্ত্র। এই হচ্ছে ভারতীয় জ্ঞান মীমাংসা। এইগুলি যদি আমরা না দেখি এবং অন্য কথা থেকে কিছু যদি বলি, এগুলি অপভ্রংশ ছাড়া কিছু না। বাট আহ্নিকশিকী ইজ অলসো ডিফাইন্ড এজ এ মেটা কগনিশন। অর্ণব কগনিটিভ সায়েন্স নিয়ে, ফিলসফি মাইন্ড নিয়ে কাজ করছে। লুক এট দ্য আহ্নিকশিকী ইন কগনিটিভ সায়েন্স। যখন ডেকার্ট বলছেন দেয়ার ইজ এ ইন্টারাকশন অফ রিলেশনশিপ বিটুইন মাইন্ড এন্ড বডি, এই ইন্টারাকশনটা কোথায় আছে না পিনিয়াল গ্ল্যান্ডে আছে, পিনিয়াল গ্ল্যান্ডে আছে। তাহলে সেই পিনিয়াল গ্ল্যান্ড, এই যে ডেকার্ট যখন এই কথাটা বলছেন, কোথা থেকে পেলেন? আমাদের কৌশিকরা কালকে একটা পোস্ট করেছেন, আই থিঙ্ক দেয়ারফর আই থিঙ্ক। মানে আই এম থিঙ্কিং দেয়ারফর আই থিঙ্ক। লুক এট দ্যাট ইন্ডাকটিভ এন্ড আহ্নিকশিকী ইউজড হিয়ার। তো যখন এই মেটা কগনিশনের কথা আমরা বলছি,
এই মেটাকগনিশন কি না the process of thinking about thinking. So don't you think that Descartes' cogito ergo sum is a kind of anarchy in Bharatiya Gyan Mimamsa? It's about examining how we take in and process of information and figuring out ways we can do it more efficiently. That is a kind of, but also anarchy is critical thinking. Critical thinking মানে আমরা সমালোচনা করি, সমালোচনা করার জন্য সমালোচনা না, সমালোচনা শুড বি এ কনস্ট্রাকটিভ ওয়ে, তার একটা পজিটিভ ওয়ে দরকার। এই জন্য আমাদের কি দরকার না বাদ বিতণ্ডা জল্প মর্ম সংশয় বিগ্রহ, এই যে ন্যায় রয়েছে সৃষ্টির পড়ার কাছে আলোচনা করেছে। একটা কথা আছে চতুর্দশ বিদ্যা, 14টা বিদ্যা, চতুর্থ বেদে কি না 4টে বেদ, 4টে উপবেদ আর 6 দর্শন, সাংখ্য যোগ ন্যায় 6 দর্শন যেটা আমাদের আছে। কিন্তু এই যে 4টে উপবেদের কথা বলা হয়েছে চতুর্দশ বিদ্যা, উপবেদ কি না উপবেদ আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ এবং অর্থশাস্ত্র। This Kautilya শাস্ত্র, this is also called a উপবেদ। যারা এখন ইন্ডিয়ান ভারতীয় জ্ঞান পরম্পরা নিয়ে কাজ করবে, প্রিন্সিপাল ম্যাডাম বলছেন যে আমরা সেন্টার খুলেছি, এর উপরে কাজ হয়। আয়ুর্বেদ চরক এবং সুশ্রুত, মেডিকেল এথিক্সের কথা আছে হিপোক্রেটিক কোড। চরক এবং সুশ্রুত যখন আয়ুর্বেদ লিখে সেখানে কি হিপোক্রেটিক কোডের কথা লেখা হয়েছে? এইটা গবেষণার জায়গা। এবং ধনুর্বেদ, গন্ধর্ববেদ, এই যে নন্দন তত্ত্ব আমরা পড়েছি, এস্থেটিক্স, রস থিওরি অফ আনন্দবর্ধন, এবং ভারতের যে নাট্য শাস্ত্র, এগুলিকে অনেক কাজ হচ্ছে ভারতীয় জ্ঞান পরম্পরা। ইদানিং আরেকটা বড় আমার কাছে একটা প্রপোজাল এসছে, আমি লিখতে পারছি না, সময় পাচ্ছি না, স্থাপত্য বিদ্যা, আর্কিটেকচার। এই যে আমি দেখছিলাম যে ধাতু দিয়ে মূর্তিটা বানানো হয়েছে, আপনি যদি দেখবেন জগন্নাথ মন্দিরের উপরে অষ্টধাতু দিয়ে নীলচক্র হয়েছে, তার ওজন হচ্ছে 2 টন। সমুদ্রের ধারে আজ অব্দি সেটা কোনো ক্ষয় হয়নি। কি দিয়ে তৈরি হয়েছে? এই স্থাপত্য বিদ্যা, এই যে বিভিন্ন নর্তকীর কথা সিভিল সার্ভিস পরীক্ষাতে খুব আলোচনা করা হয়, প্রশ্ন পরীক্ষা জিজ্ঞাসা করা হয় এটা, যে মন্দিরে খজুরাহ বা কোণার্ক মন্দিরে এতগুলো অফস্ক্রিন পিকচার আছে কেন, হোয়াট ইজ তার রিজন? এটা নিয়ে চর্চা, এটা নিয়ে কিন্তু ইদানিং সময় এসেছে গবেষণা করা। এবং যদি আপনি দেখেন কৌটিল্য ন্যায়শাস্ত্রতে, কৌটিল্য তার অর্থশাস্ত্রতে পরিষ্কার কি বলছেন, প্রত্যক্ষ আগমভ্যম ইচ্ছিতস্য অনিচ্ছিকান অনুমানম ইত্যার্থ তত বিস্তারক শাস্ত্রম অনিচ্ছিকা। এই হচ্ছে গৌতম যখন 16টা পদার্থের কথা বলেছেন, সেখানে অনিচ্ছিক দর্শয় পদার্থ, সেখানে প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, ইভেন একটা কথা আছে কথা। কথা কি সেটা যদি উপনিষদে দেখেন, ইভেন ভেতভাব, ছলক, নিগ্রহস্থান এবং কথা, এই কথা নিয়ে একটা খুব সুন্দর ডেফিনেশন ভর্তিহরি তার অষ্টাধ্যায়ী রয়েছে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কথা? কথা মানে আমরা কথা বলছি তা না, এখানে একটা খুব সুন্দর ডেফিনেশন ভর্তিহরি বলছেন। বলছেন কি, নানা বক্তৃত পূর্বোত্তর পক্ষে প্রতিপাদক বাক্য সংগ্রহ কথা। Many people have different opinions and sit together and engage in opposite views, but there is a consensus among the opposite views is কথা। এবং এখানে উপনিষদের ডেফিনেশনকে যদি দেখি, ছাত্রছাত্রীরা তোমরা জানো যে উপযুক্ত, নিযুক্ত সব, a group of people sitting under a tree and listening to the teacher is some like the definition of কথা। এবং অনিচ্ছিক উপনিষদে যদি আমরা অলরেডি বলেছি, কৌটিল্যের কথা বলেছি, এখন আমি যেটা আলোচনা করতে চাইব যে সতীশচন্দ্র বিদ্যাভূষণ, তিনি তার হিস্ট্রি অফ ইন্ডিয়ান লজিক তিনি একটা কথা বলেছেন। ওইটা মতিলাল থেকে 1920 সালে পাবলিকেশন হয়েছে। সেখানে তিনি একটা কথা বলেছেন। কি বলেছেন? সতীশচন্দ্র বিদ্যাভূষণ provides a comprehensive analysis of beginning of the Nyaya Shastra with Anyakshiki, which focuses on the theory of reason, evolved into logic and was referred to as Nyaya Shastra or the
science of accurate reasoning. So Anyukhiki is the science of accurate reasoning in Satish Chandra Vidyabhusan's history of Indian logic. এখন যেটা আমি বলতে চাইবো, there are three pillars of Anyukhiki: Tarka, Anuman এবং Pariksha. What is Tarka? Method of reasoning. What is Anuman? আপনারা সবাই জানেন, পরামর্শজন্য জ্ঞান অনুমান সেটা বলতে চাইছেন। What is Pariksha? Constant observation with critical argument. Examination involved with critical inquiry, critical scrutiny, critical arguments with a constructive manner, not in a criticism for the sake of criticism. সেটা বলা হয়। So Anyukhiki encourages individual to question the assumptions, to challenge the basic belief, and to seek clarity through systematic inquiry. This is called Pariksha, according to Bharatiya Gyan Mimamsa. Now, what is the relevance of Anyukhiki in the modern world? এটা খুব জানা জরুরি আমাদের। Anyukhiki remains significant in the present world by offering valuable frameworks for critical thinking, problem solving, and ethical decision making. যখন আমি বলছি যে কৌটিল্য তার অর্থশাস্ত্রতে এখন ধর্ম নিয়ে ডেফিনেশন দিচ্ছেন, যে সুখস্য মূলম ধর্ম, ধর্মস্য মূলম অর্থ, অর্থমূলম রাজ্যদয়, রাজ্যদয়স্য মূলম ইন্দ্রিয়দয়, ইন্দ্রিয়দয়স্য মূলম বিনয়। শুরু করলেন ধর্ম, শেষ করলেন বিনয়। সো মডার্ন ওয়ার্ল্ডে Anyukhiki আমাদের বিনয়ী হতে শেখায়। How to be polite, polite in asking questions, polite in critical thinking, polite in our enhancement of communication. এবং everyday life এই যে ইনফরমেশন টেকনোলজি এটা আসার পরে Anyukhiki provides a compass of navigating the complexity of our life in the following manner. I mean, how Anyukhiki helps us to enhance our decision making. Anyukhiki equips us with the tool of sift through information, evaluate options, and make rational choices, whether in business, politics, or personal matters. The ability to make well-reasoned decisions is invaluable. The ability to assess situations, make informed decisions, and manage conflicts effectively, as outlined in Anyukhiki, is highly valued in business leadership and effective management. আমরা দেখবেন LICর যে লোগো, তার নিচে একটা লেখা থাকে যোগক্ষেম মহাজ্ঞান। যোগ এবং ক্ষেম তার মধ্যে ইকুয়াল ব্যালেন্স থাকা দরকার। কিন্তু বিজনেস এথিক্স, বিজনেসের মূল জায়গাটা হচ্ছে প্রফিট মেকিং। কতটুকু যোগ আর কতটুকু ক্ষেম তারা করে বা মানে, সেটা একটা প্রশ্ন আছে। কিন্তু how Anyukhiki helps us to solve problems in our daily life. The systematic approach of Anyukhiki aids in dissenting complex problems into manageable components. This facilitates effective problem solving by breaking down issues and finding viable solutions. By combining philosophical inquiry with spiritual practices, Anyukhiki advocates for a holistic lifestyle focusing on inner purification, Atma-Suddhi, self-realization, Atma-Anubhuti, and pursuit of eternal freedom. Anyukhiki also helps us to think critically, to go for critical conclusion. Anyukhiki fosters critical thinking by encouraging individuals to question assumptions and scrutinize arguments. Also, Anyukhiki helps us to go for a conflict resolution. When there is a conflict between the two viewpoints, Anyukhiki helps us to go for a concrete conclusion, though it is not conclusive, but establishing a conclusion by including professional, personal, and political people from different areas. Now, I will just point out one more point from Vivekananda. One day, one point from Ramayana and one point from Vivekananda. Let me start with one point how Anyukhiki is played in the Ramayana. One day, Hanuman is asking, Ramchandra is asking Hanuman, Hanuman, how do you see me? Hanuman replied, Devabuddhya daso aham,
जीवबुद्ध्या तदं सखा आत्मबुद्ध्या त्वमेवहम् इति मे निश्चिता I mean देवबुद्ध्या दासो अहम् when I think myself as a body I am your slave or servant जीवबुद्ध्या तदं सखा when I think of myself as a mind or consciousness or jiva I am a part of it but Atmabuddhya tamevaham. If I am thinking that I am the Atman, then you and me are the same. Iti mehe nishchitavati. This is the eternal truth. So, also in Bhagavata, ahastani sahastanam apadani chatuspadam jiva jivasya jiva. What a beautiful method of Annichiki presented in Bhagavata. Let me come to Vivekananda. One day, Ramakrishna Paramahamsa is talking about very jokingly, talking about Vivekananda. Ramakrishna says, look at the very tactfully, jokingly he has used. চিনিতে বালি মিশে আছে, পিঁপড়ে আলাদা করতে পারে, দুধে জল মিশে আছে, হাঁস আলাদা করতে পারে। সিমিলার গোলমালে মাল আছে, গোলটিকে বাদ দিয়ে মাল থাকে। This is Ramakrishna Paramahamsa and Vivekananda. Very jokingly he was talking about because let me come to the conclusion part. So how do you incorporate Annichiki into our daily life? Annichiki help us to cultivate and practice mindfulness to become aware of our thought and করা যাবে না কিন্তু সোজা দিকেই করতে mindfulness হবে। lays the foundation of rational thinking and self-awareness. The Nyaya Sutra of Gautama provides guidance on conflict resolution through constructive dialogue. Father, Arjuna is asking why Gita is it is Samvada. Arjuna is asking question, Sri Krishna is giving answer. Sri Krishna is asking question, Arjuna is giving answer. That's why there is a Samvada. And that's why it is called Navadwarapuram and Navadwarapuram, Ashtadasatwarapuram. And the approach is vital for nurturing harmonious relationship and managing diverse perspective in a global context. Annichiki helps us to question the assumptions, to challenge our own belief and assumptions regularly. This habit encourages a growth in our mindset and prevents cognitive biases in a judgment. Annichiki helps us to engage in dialogue, samvada, or thoughtful discussion with others. The principles of Annichiki can be integrated into educational programs to enhance critical thinking skills, analytical abilities, and the capacity for constructive dialogue. Annichiki focuses on philosophical inquiry and examination of human experience can provide valuable insights for scholars and panditas, researchers in social sciences and humanities. Annichiki helps us to seek knowledge in various fields. In conclusion, what I can say is that Annichiki as the ancient art of critical thinking of inquiry remains as relevant today just like centuries ago. By embracing its principle, we can navigate the complexities of our modern world with clarity, rational capacity, and wisdom. Let us revive this timeless practice of Annichiki and unlock the full potential into our intellectual faculties. Let me end with a reference again to Valmiki Ramayana 2.100.39, where we find that Ram is instructing Bharata not to entertain those superfluous persons engaged only in worldly affairs who resort to the science of logic based on abstract reasoning. Valmiki says, Dharma shastresu bhukhyeshu vidyamaneshu durvudha buddhimanam annichiki prapyam nirartham pravadanti te. It means, Ram is instructing Bharata not to entertain those superfluous persons
engage only in worldly ways, to resort to science of logic based on abstract reasoning, and indulge in futile talks, neglecting the principal text of Annichiti and Dhammasastra. Thank you. মাননীয় অধ্যাপকবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ, গবেষক গবেষিকাবৃন্দ, প্রিয় সহকর্মী, ছাত্রছাত্রী এবং সকল জ্ঞানান্বেষী শক্তিমণ্ডল, আপনাদের সকলকে আমার প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকে এই অধিবেশনে অফিসিয়াল ভোট অফ থ্যাঙ্কস প্রদান করছি। আজকে এই আইসিপিএস স্পন্সর 2 ডে স্টেট লেভেল সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক লক্ষ্মীকান্ত পাঠী মহাশয়ের মূল প্রবন্ধ আন্নিকশিটি ইন ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনের ইতিহাসে আন্নিকশিটি এমন একটি ধারণা যা কেবল একটি জ্ঞান শাখা নয়, বরং মানব চিন্তার যুক্তিনিষ্ঠ, অনুসন্ধিৎস এবং আত্মসমালোচনামূলক দিকের প্রতি। অধ্যাপক পাঠী মহাশয় তার সুগভীর আলোচনায় দেখিয়েছে যে ভারতীয় জ্ঞান পরম্পরায় আন্নিকশিটিকে কেবল তর্কশাস্ত্র হিসেবে দেখা হয়নি, বরং আত্মজ্ঞান, সত্য সন্ধান, বিচার বুদ্ধি এবং জ্ঞান চর্চার মৌলিক ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। তিনি আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে কৌটিল্যের অর্থশাস্ত্রে আন্নিকশিটিকে সকল বিদ্যার প্রতীক বলা হয়েছে। অধ্যাপক মহাশয় অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে আন্নিকশিটির মূল লক্ষ্য হল শোনা, দেখা, চিন্তা করা এবং বিচার করা, অর্থাৎ কোনো বিষয়কে অন্ধভাবে গ্রহণ না করে যুক্তি ও অনুসন্ধানের মাধ্যমে তার সত্যতা যাচাই করা। এই মনোভাবই প্রকৃত দর্শন চর্চার প্রাণ। আজকের আলোচনার আরেকটি তাৎপর্যপূর্ণ দিক ছিল আন্নিকশিটির সমকালীন প্রাসঙ্গিকতা। আমরা এমন এক সময় বাস করছি যখন তথ্যের অভাব নেই, কিন্তু বিচক্ষণ বিচারবোধের অভাব ক্রমশ প্রকট হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে আন্নিকশিটি আমাদের শেখায় কিভাবে সমালোচনামূলক চিন্তা করতে হয়, কিভাবে ভিন্ন মতকে সম্মান জানাতে হয়, কিভাবে আত্মসমীক্ষার মাধ্যমে নিজেকে উন্নত করতে হয় এবং কিভাবে যুক্তি ও নৈতিকতার সমন্বয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। অধ্যাপক পাঠী মহাশয় আমাদের উপলব্ধি করিয়েছে যে আন্নিকশিটি কেবল অতীতের কোনো দার্শনিক তত্ত্ব নয়, এটি বর্তমান সমাজ, শিক্ষা, গবেষণা, নৈতিক জীবন এবং মানবিক সম্পর্কের ক্ষেত্রেও সমানভাবে প্রাসঙ্গিক। সত্যের প্রতি নিষ্ঠা, যুক্তির প্রতি শ্রদ্ধা এবং আত্ম অনুসন্ধানের যে শিক্ষা আন্নিকশিটি দেয় তা আজও আমাদের পথপ্রদর্শক হতে পারে। এই মনন সমৃদ্ধ, প্রাঞ্জল এবং গবেষণা ভিত্তিক উপস্থাপনার জন্য আমরা অধ্যাপক লক্ষ্মীকান্ত পাঠী মহাশয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তার বক্তব্য নিঃসন্দেহে আমাদের চিন্তার জগৎকে সমৃদ্ধ করছে এবং ভারতীয় দর্শনের এক গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে নতুনভাবে ভাবতে অনুপ্রাণিত করেছে। আমি কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই ইন্ডিয়ান কাউন্সিল অফ ফিলোসফিক্যাল রিসার্চ অর্থাৎ ICPR-কে, যাদের আর্থিক ও একাডেমিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজন সম্ভব হয়েছে। ধন্যবাদ জানাই অধ্যক্ষ মহাশয় ডক্টর রুমা ভট্টাচার্য ম্যাডাম এবং IPSC কোঅর্ডিনেটর ডক্টর শ্বেতা গুহ ম্যাডাম, প্রতি পদক্ষেপে যাদের আন্তরিক সহযোগিতা পেয়ে আমরা সত্যিই কৃতজ্ঞ। বিশেষ ধন্যবাদ জানাই বিজয়কৃষ্ণ দাস কলেজের দর্শন বিভাগকে, যারা অত্যন্ত যত্ন, নিষ্ঠা এবং একাডেমিক দায়বদ্ধতার সঙ্গে সেমিনারের আয়োজন করেছে। ধন্যবাদ জানাই উপস্থিত সকল অধ্যাপক, গবেষক, প্রাবন্ধিক, অংশগ্রহণকারী এবং ছাত্রছাত্রীদের। আপনাদের সক্রিয় উপস্থিতি, মনোযোগ এবং বৌদ্ধিক অংশগ্রহণ ছাড়া এই অধিবেশন সফল ও অর্থবহ হয়ে উঠত না। পরিশেষে আজকের মূল বক্তাকে পুনরায় আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে এবং আগামী অধিবেশনগুলোর সাফল্য কামনা করে আমি বক্তব্য শেষ করছি। এবার আমাদের একটি ছোট্ট